দুনিয়ার সব কষ্ট একদিকে আর নিঃসন্তান হওয়ার কষ্ট অন্যদিকে। যখন মানুষের কাছে সবকিছু থাকে অথচ তাকে বাবা বা মা ডাকার মতো কোনো ছোট্ট কণ্ঠস্বর থাকে না, তখন রাজপ্রাসাদ ও ধ্বংসস্তূপ মনে হতে থাকে। আজকের কাহিনী এমন এক দম্পতির যাদের ধৈর্যকে দুনিয়ার দুর্বলতা মনে করেছিল। লোকে তাদের বাঁজ বলেছে, অলক্ষী বলেছে, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা হারাননি। তারপর কুদরত তাদের এমনভাবে পুরস্কৃত করল যা কেউ কল্পনাও করতে পারেনি। কি ছিল সেই অলৌকিক ঘটনা? চলুন শোনা যাক। পুরনো দিনের কথা। এক হাসিখুশি জনপদে ইয়াসিন আর তার স্ত্রী জয়নাব থাকত। ইয়াসিন ছিল একজন বড় বাগান চাষী। তার আম আর আপেলের বাগান পুরো এলাকায় মশহুর ছিল। আল্লাহ তাকে ধন সম্পদ, ইজ্জত আর নেক স্ত্রী সবই দিয়েছিলেন, কিন্তু তার ঝুলি একটি নেয়ামত থেকে খালি ছিল, তা হল সন্তান। বিয়ের ১৫ বছর পেরিয়ে দিয়েছিল। ইয়াসিনের চুলে রূপালী আভা দেখা দিয়েছিল, আর জয়নাবের চেহারায় ফুটে উঠেছিল বিষণ্নতার ভাঁজ। তারা দুজন ডাক্তার, কবিরাজ আর বৈদ্যদের কাছে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সব জায়গা থেকেই মিলেছে হতাশা। ইয়াসিন যখন তার বাগানে যেত আর গাছে ফল ধরে থাকতে দেখত, তখন তার বুক ফেটে আসত। সে প্রায়ই একটি শুকনো গাছের কাছে দাঁড়িয়ে বলত, হে আল্লাহ, তুমি এই গাছগুলোকে ফল দিয়েছ, আমার জিন্দিগির গাছ কেন শুকনো? আমার নাম নেওয়ার মতো কি কেউ থাকবে না? কিন্তু আসল কেয়ামতটা জয়নাবের ওপর দিয়ে যেত। গ্রামের মহিলারা ছিল খুব দয়াহীন। জয়নাব যখন কোনো বিয়ে বা অনুষ্ঠানে যেত, মহিলারা তাকে দেখে তাদের কোলে থাকা বাচ্চাদের লুকিয়ে ফেলত আর কানাকানি করত, আরে সরে যাও, ওই যে বাঁজ আসছে, ওর অপয়া ছায়া যেন আমাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই কথাগুলো জয়নাবের কলিজা ঝাঁঝরা করে দিত। সে বাড়ি এসে সেজদায় লুটিয়ে পড়ত আর ঘণ্টার পর ঘণ্টা কাঁদত, ইয়া আল্লাহ, হয় আমাকে মৃত্যু দাও, নয়তো আমাকে মা করো, এই গঞ্জনা আর সহ্য করতে পারছি না। একদিন ইয়াসিনের ছোট ভাই কামালের ঘরে ছেলে হল। কামাল ছিল একজন লোভী ও ধূর্ত মানুষ, যে ইয়াসিনের সম্পত্তির ওপর নজর দিয়েছিল। সে পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিল, কিন্তু ইয়াসিনের বাড়িতে পাঠায়নি। যখন ইয়াসিন মুবারকবাদ দিতে গেল, তখন কামাল উপহাসের সুরে বলল, বড় ভাই, আপনি কেন কষ্ট করছেন? আপনি তো এই খুশির কদর বুঝবেন না। তাছাড়া আপনার পরে তো এই সব সম্পত্তি আমার ছেলেরই হবে, কারণ আপনার তো কোনো ওয়ারিশ নেই। ইয়াসিনের মন ভেঙে গেল। সে নিঃশব্দে ফিরে আসল। সেদিন রাতে সে জয়নাবকে কাঁদতে দেখে সিদ্ধান্ত নিল, জয়নাব, আমরা এই জনপদ ছেড়ে দেব। যেখানে আমাদের সম্মান নেই, সেখানে আমাদের রিজিক নেই। আল্লাহর জমিন অনেক বিশাল। পরদিন সকালে ইয়াসিন তার সব বাগান আর বাড়ি ভাই কামালের হাতে তুলে দিয়ে, যা কামাল চাইত, নিজের স্ত্রীকে নিয়ে এক জনমানবহীন ও দূরবর্তী পাহাড়ি এলাকার দিকে রওনা হল। লোকে বলল, দেখো, সন্তান না হওয়ার শোকে লোকটা পাগল হয়ে গেছে, ভরা সংসার ছেড়ে জঙ্গলে যাচ্ছে। ইয়াসিন শহর থেকে মাইলের পর মাইল দূরে এক ঊষর পাহাড়ের পাদদেশে ডেরা বাঁধল। সেখানে না ছিল পানি, না ছিল সবুজ, শুধু খরা আর পাথর। ইয়াসিন আল্লাহর ওপর ভরসা করে সেখানে একটি ছোট কুঁড়ে ঘর বানাল। সে সেখানেও বাগান করার চেষ্টা করল, কিন্তু জমি ছিল পাথুরে। সে প্রতিদিন দূরের নদী থেকে পানি নিয়ে আসত এবং শুকনো মাটি ভেজাত। মাস পার হয়ে গেল, কিন্তু জমি থেকে একটি চারাও জন্মাল না। এক শীতের রাতে যখন ইয়াসিন ও জয়নাব তাহাজ্জুদ নামাজ পড়ছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইয়াসিন ভয় পেয়ে গেল। এই বিজন এলাকায় কে আসতে পারে? সে দরজা খুলে দেখল সামনে একজন বৃদ্ধ মুসাফির দাঁড়িয়ে, যার কাপড় ছেঁড়া আর তাকে ক্ষুধার্ত দেখাচ্ছিল। মুসাফির কম্পিত কণ্ঠে বলল, বাবা, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত, কিছু খাবার মিলবে? ইয়াসিনের ঘরে মাত্র 2টি রুটি ছিল। সে এক মুহূর্তও না ভেবে জয়নাবকে বলল, আমরা পানি খেয়ে রাত কাটিয়ে দেব, এই মেহমান আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তারা সেই 2টি রুটি আর ছাগলের সামান্য দুধ মুসাফিরকে দিল। মুসাফির খাবার খেয়ে তার চেহারায় উজ্জ্বলতা ফিরে পেল। সে যাওয়ার সময় তার ঝুলি থেকে একটি শুকনো আপেল বের করে ইয়াসিনকে দিয়ে বলল, বাবা, তুমি তোমার রুটি আমাকে দিয়েছ, আমি তোমাকে এটি দিচ্ছি। এটি তোমার এই ঊষর জমিতে পুঁতে দাও আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কখনও কারো ধৈর্য বৃথা যেতে দেন না। ইয়াসিন সেই আপেলটি নিল, যদিও সেটি একদম শুকনো আর অকেজো মনে হচ্ছিল। মুসাফির অন্ধকারে মিলিয়ে গেল। জয়নাব বলল, ইয়াসিন, উনি হয়তো কোনো আল্লাহর অলি ছিলেন, আপনি সকালে এটি মাটিতে পুঁতে দিন। পরদিন সকালে ইয়াসিন বিসমিল্লা বলে সেই শুকনো আপেলটি তার কুঁয়ে ঘরের পেছনে মাটিতে পুঁতে দিল।
সে নিয়ম মতো পানি দিল। তার আশা ছিল না যে কিছু হবে, কারণ ওই জমিতে কিছুই জন্মাত না। ৩ দিন কেটে গেল। চতুর্থ দিন সকালে যখন জয়নাব ভোজরের জন্য উঠল আর বাইরে গেল, তখন তার চিৎকার বেরিয়ে গেল, ইয়াসিন, জলদি বাইরে আসুন। ইয়াসিন ঘাবড়ে গিয়ে দৌড়ে আসলো। সে দেখল যেখানে সে শুকনো আপেল পুঁচেছিল সেখানকার মাটি ফেটে একটি ছোট সবুজ চারা বের হয়েছে, যার পাতাগুলো সোনার মতো চকচক করছিল। এটি কোনো সাধারণ চারা ছিল না, ঊষর জমির বুক চিলে জীবন জন্ম নিয়েছিল। ইয়াসিন ও জয়নাব দুজনেই সেজদায় লুটিয়ে পড়ল। এটি ছিল তাদের জীবনের প্রথম আশার আলো। সেই গাছটি দেখতে দেখতে দিনে নয় বরং ঘণ্টায় ঘণ্টায় বাড়তে লাগল। ১ মাসের মধ্যেই সেটি একটি বিশাল গাছে পরিণত হল এবং তাতে ফল ধরার মৌসুম আসল। কিন্তু এই ফলটিও সাধারণ ছিল না। সেই গাছে মাত্র একটি আপেল ধরল, একটি বিশাল লাল ও সুগন্ধি আপেল, যার ঘ্রাণে পুরো উপত্যকা মোহিত হয়ে গেল। ইয়াসিন ভাবল, এই আপেলটি পেড়ে আমরা খেয়ে নেব, হয়তো আল্লাহ এতেই শেফা রেখেছেন। কিন্তু যে রাতে তারা আপেলটি পাড়ার ইচ্ছা করছিল, সেই রাতেই স্বপ্নে তারা সেই বৃদ্ধ মুসাফিরকে দেখল। তিনি বললেন, ইয়াসিন, খবরদার, এই আপেল তোমাদের দুজনের জন্য নয়, এটি একটি আমানত। কাল সকালে তোমার কাছে একজন অভাবী আসবে, এই আপেল তাকে দিয়ে দিও, তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি। ইয়াসিন ধড়ফড় করে উঠে বসল। এর মানে কি? আল্লাহ একটি আশা দিলেন আর এখন সেটিও অন্যকে দিয়ে দেব? এটি কেমন পরীক্ষা? জায়নাবও জেগে গিয়েছিল। সেও একই স্বপ্ন দেখেছে। ২ স্বামী স্ত্রী দ্বিধায় পড়ে গেল। বছরের পর বছর কান্নাকাটির পর এক চিলতে আলো দেখা গিয়েছিল, সেটিও কি বিসর্জন দিয়ে দেবে? সকাল হলে দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। ইয়াসিন কম্পিত হৃদয়ে দরজা খুলল। সামনে কোনো ফকির নয়, বরং শহরের বাদশা দাঁড়িয়েছিলেন, যিনি ছদ্মবেশে এসেছেন। তার কোলে একটি বাচ্চা ছিল যে মৃত্যুশয্যায়। বাদশা কাঁদতে কাঁদতে বললেন, হে নেক মানুষ, হকিমি শাস্ত্রে বলা হয়েছে এই পাহাড়ে একটি তিলসমাতি আপেল গাছ আছে। যদি এর ফল আমার বাচ্চা পায় তবে সে বেঁচে যেতে পারে। এটি আমার একমাত্র উত্তরাধিকারী। আমি তোমাকে মুখ চাওয়া ধন সম্পদ দেব, শুধু ওই আপেলটি আমাকে দাও। ইয়াসিনের সামনে ২টি পথ ছিল। এক পাশে বাদশাহের সম্পদ আর একটি মৃতপ্রায় শিশু, আর অন্য পাশে নিজের সন্তানের আকাঙ্ক্ষা। যদি সে আপেলটি দিয়ে দেয় তবে হয়তো চিরকাল নিঃসন্তান থেকে যাবে, আর যদি না দেয় তবে একটি শিশু মারা যাবে। তার সামনে সময়ের বাদশা ভিখারি হয়ে দাঁড়িয়েছিলেন, যার চোখে আশা আর ভয়ের মিশ্রণ ছিল। ইয়াসিন সেই মাসুম বাচ্চার দিকে তাকালো আর তারপর তার স্ত্রী জায়নাবের দিকে দেখল। জায়নাব, যার নিজের কোল ১৫ বছর ধরে খালি ছিল, যে হাজারো গঞ্জনা সয়েছিল, সেই মুহূর্তে তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল। সে নিচু স্বরে বলল, ইয়াসিন, এই শিশুটি কোনো মায়ের লাল। আমাদের কোল তো খালি, কিন্তু আমরা অন্য কোনো কোল খালি হতে দেখতে পারি না। দিয়ে দিন ইয়াসিন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ইয়াসিনের মন ভরে আসল। সে কম্পিত হাতে সেই আপেলটি বাদশাহের দিকে বাড়িয়ে দিল। নিন বাদশাহ সালামত, এটি আল্লাহর আমানত ছিল, হয়তো এই মাসুমের জন্যই। আমার আপনার কাছ থেকে কোনো সম্পদ চাই না, শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ধৈর্য দেন। বাদশাহ জলদি আপেলের রস নিংড়ে বাচ্চার মুখে দিলেন। কুদরতের কারিশমা দেখুন, যেমনই সেই রস বাচ্চার গলার নিচে নামল, তার ফ্যাকাশে চেহারায় উজ্জ্বলতা ফিরে আসল। সে চোখ খুলল আর হালকা হাসল। বাদশাহ খুশিতে কেঁদে ফেললেন। তিনি ইয়াসিনকে জড়িয়ে ধরলেন। তুমি ফেরেশতা ইয়াসিন, তুমি আমার ভবিষ্যৎকে বাঁচিয়ে দিয়েছ। বলো কি চাও, আমার অর্ধেক রাজত্ব তোমার। ইয়াসিন বিনয়ের সাথে মাথা নিচু করল। বাদশাহ সালামত, আমার রাজত্ব চাই না, আমার তো শুধু সেটিই চাই যা কেবল আল্লাহ দিতে পারেন। আপনি যান, আপনার বাচ্চা ভালো থাকুক। বাদশাহ অনেক জেদ করলেন, হীরা জহরত ভর্তি থলি দিলেন, কিন্তু ইয়াসিন কিছুই কবুল করল না। বাদশাহ দোয়া দিতে দিতে ফিরে গেলেন। বাদশাহ যাওয়ার পর ইয়াসিন আর জয়নাব সেই শুকনো গাছের কাছে দাঁড়িয়ে গেল, যে গাছে মাত্র একটি আপেল ছিল। সেটি ছেঁড়ার পর হঠাৎ শুকিয়ে ছাই হয়ে গেল, যেন তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। জয়নবের চোখ দিয়ে পানি পড়তে লাগল। ইয়াসিন, আমাদের কপালে কি শুধু কোরবানিই লেখা ছিল? ইয়াসিন তাকে সান্ত্বনা দিল। জয়নাব, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন, আর যে পরীক্ষায় উত্তীর্ণ হয় তার পুরস্কারও অনেক বড় হয়। সেদিন রাতে এক অদ্ভুত ঝড় আসল, প্রবল হাওয়া বইল আর মুষলধারে বৃষ্টি হল। পাহাড়ি নদীতে ঢল নামল। ইয়াসিন আর জয়নাব তাদের ছোট কুঁড়েঘরে ভয়ে বসেছিল। হঠাৎ তারা নদীর শব্দের মাঝে কোনো শিশুর কান্নার শব্দ শুনতে পেল। প্রথমে তাদের মনে হল হয়তো এটি হাওয়ার শব্দ বা মনের ভুল, কিন্তু শব্দটা জোরালো হতে থাকল। জয়নবের মন ব্যাকুল হয়ে উঠল। ইয়াসিন, শুনুন, কোনো বাচ্চা কাঁদছে এই ঝড়ের মাঝে।
ইয়াসিন লণ্ঠন তুলে নিয়ে ঝড়ের মাঝে বাইরে বেরোল। সে নদীর পাড়ে পৌঁছল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু শব্দ পানির মাঝখান থেকে আসছিল। বিজলি চমকালে সে দেখল নদীতে একটি কাঠের টুকরি ভেসে আসছে, যা একটি বড় পাথরের সাথে আটকে গেছে। ইয়াসিন নিজের জীবনের পরোয়া না করে ঠান্ডা আর প্রবল পানির মাঝে ঝাঁপ দিল আর সেই টুকরিটিকে ধরে ফেলল। টুকরির ভেতর একটি সুন্দর নবজাতক শিশু ছিল, যা বৃষ্টি আর শীত সত্ত্বেও অলৌকিকভাবে সুরক্ষিত ছিল। তার উপর একটি রেশমি কাপড় ছিল, যাতে কিছু লেখা ছিল। ইয়াসিন টুকরি তুলে বুকে জড়িয়ে কিনারায় নিয়ে আসল। জয়নাব দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। যখন সে ইয়াসিনের কোলে ওই টুকরি দেখল, সে যেন পাগল হয়ে গেল। সে বাচ্চাটিকে তুলে নিল, তাকে চুমু খেল আর নিজের বুকে জড়িয়ে ধরল। 15 বছরের মমতা উথলে উঠল। বাচ্চাটি ছিল চাঁদের টুকরো। তার গলায় একটি তাবিজ ছিল আর কাপড়ের সোনা সুতো দিয়ে লেখা ছিল, এটি ধৈর্যের ফল। ইয়াসিন আর জয়নাব বুঝে গেল যে এটি আল্লাহর পুরস্কার। যে আপেল তারা বাদশার বাচ্চার জন্য কোরবানি করেছিল, আল্লাহ তার বদলে তাদের এই চাঁদের মতো ছেলে দান করেছেন। তারা তার নাম রাখল মুসা, কারণ সেও পানি থেকে পাওয়া গিয়েছিল। সময় দ্রুত কাটতে লাগল। মুসা তাদের চোখের মণি হয়ে উঠল। বিরান পাহাড়ে এখন ইয়াসিনের লাগানো বাগান দুলছে। আল্লাহ এমন বরকত দিলেন যে সেই ঊষর জমি থেকে ঝর্ণা বেরোল, আর সেখানে নানা জাতের ফল হতে লাগল। লোকে দূর দূরান্ত থেকে ইয়াসিনের বাগানের ফল কিনতে আসত। সে এখন আগের চেয়েও বেশি ধনী হয়ে গিয়েছিল। কিন্তু অন্যদিকে জনপদে ইয়াসিনের ভাই কামালের ওপর খারাপ সময় আসল। ইয়াসিন যাওয়ার পর কামাল তার বাগান দখল করলেও সেগুলোর যত্ন নিতে পারল না। তার ভেতরে লালসা বাড়তে থাকল। সে তার ছেলেকে আদরের নামে নষ্ট করে ফেলল। কামালের ছেলে আদিল, যাকে নিয়ে কামালের এত অহংকার ছিল, সে বড় হয়ে একজন বখাটে ও জুয়ারি হল। আদিল জুয়া খেলার জন্য বাপের সব সম্পত্তি বন্ধক রাখল। কামাল অসুস্থ হয়ে পড়ল, কিন্তু ছেলে চিকিৎসা করানোর বদলে তাকে ঘরের একটি ছোট ঘরে বন্দি করে রাখল। যে বাগান একসময় ইয়াসিনের পরিশ্রমে সোনা ফলাত, তা এখন বিরান হয়ে গিয়েছিল। কামাল এখন বিছানায় শুয়ে ইয়াসিনকে মনে করে কাঁদত। ইয়াসিন, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তোর দীর্ঘশ্বাস আমাকে ডুবিয়ে দিল। একদিন আদিল জুয়ায় অনেক বড় অঙ্কের টাকা হারল। পাওনাদাররা তার বাড়িতে আসলো আর তাকে মেরে ফেলার হুমকি দিল। আদিল ঘাবড়ে গিয়ে বাড়ি থেকে পালালো। তার মনে পড়ল, লোকে বলে পাহাড়ের ওপাশে এক খুব ধনী বাগান চাষি থাকে। সে ভাবল সেখানে গিয়ে চুরি করবে আর নিজের ঋণ শোধ করবে। আদিল এখন একজন পেশাদার অপরাধী হয়ে গিয়েছিল। রাতের অন্ধকারে পাহাড় পেরিয়ে সে ইয়াসিনের বস্তিতে পৌঁছাল। সে জানত না যে এই বাগান চাষি তার নিজের চাচা ইয়াসিন। সে ইয়াসিনের ঘরের দেওয়াল টপকে ভেতরে ঢুকল। ভেতরে ঘরে ইয়াসিন, জয়নব আর তাদের ছেলে মুসা, যে এখন 10 বছরের হয়ে গিয়েছিল, ঘুমাচ্ছিল। আদিল তল্লাশি শুরু করল। তার নজরে আলমারিতে রাখা নগদ টাকা আর গয়না পড়ল। সে দ্রুত সরাতে শুরু করল। হঠাৎ তার পা একটি বাসনে লেগে জোরে শব্দ হল। মুসা জেগে গেল। সে চোর দেখে চিৎকার শুরু করল, চোর, চোর! ইয়াসিনও ধরফর করে উঠল। আদিল ঘাবড়ে গিয়ে তার পকেট থেকে খঞ্জর বের করল আর ইয়াসিনের দিকে তেড়ে আসল। খবরদার, যদি কেউ আগাও তবে একে মেরে ফেলব। ইয়াসিন চাঁদের আলোয় চোরের মুখ দেখে চেনা চেনা মনে করল। এই মুখ তার ভাই কামালের সাথে মিলছিল। ইয়াসিন নরম সুরে বলল, বাবা, ঘাবড়াও না, যা নেওয়ার নিয়ে নাও, কিন্তু রক্তপাত করো না। আদিলের হাত কাঁপছিল। ঠিক সেই সময় জয়নব লণ্ঠন জ্বালাল। আলো আদিলের মুখে পড়ল। ইয়াসিন চিনে ফেলল। আদিল, তুমি কামালের ছেলে? আদিলও থমকে গেল। তুমি আমাকে কিভাবে জানো? ইয়াসিনের চোখে পানি আসল। আমি তোর চাচা ইয়াসিন। এটি শুনে আদিলের হাত থেকে খঞ্জর পড়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে চাচাকে তার বাপ বাড়ি থেকে বের করেছিল, সে আজ এত ধনী। কিন্তু আদিলের মন এখনও পরিষ্কার হয়নি। সে ভাবল, এটি তো আরও ভালো সুযোগ। চাচার তো কোনো ওয়ারিশ নেই। সে মুসার কথা জানত না যে সে পালক। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে সব হাতিয়ে নিতে পারি। আদিল তখনই নাটক শুরু করল। সে ইয়াসিনের পায়ে পড়ে কাঁদতে লাগল। চাচাজান, আমাকে মাফ করে দিন। আব্বাজান খুব অসুস্থ, আমাদের খাওয়ার কিছু নেই, তাই আমি চুরি করতে বাধ্য হয়েছি। ইয়াসিন, যে মনের দিক থেকে নরম ছিল, গলে গেল। সে আদিলকে তুলে জড়িয়ে ধরল। আমার ভাইয়ের ছেলে, তুই এই অবস্থায়? কামাল কোথায়? আদিল মিথ্যে কাহিনী শোনাল যে কামাল মারা গেছে আর সে এতিম। ইয়াসিন তাকে সান্ত্বনা দিল আর বলল, তুই চিন্তা করিস না, আজ থেকে তুই আমার কাছে থাকবি, এই সব তোরই। মুসা নিঃশব্দে এসব দেখছিল। তার মনে একটি খটকা লাগল। সে আদিলের চোখে সেই সত্যতা দেখতে পাচ্ছিল না যে একজন নিরুপায় মানুষের থাকে।
তার মনে হল এই লোক কোনো নতুন বিপদ নিয়ে এসেছে। ইয়াসিন আদিলকে ঘরে আশ্রয় দিল, কিন্তু সে জানত না যে সে চোরকে নয় বরং একটি সাপকে আশ্রয় দিয়েছে। আদিলের নজর এখন ইয়াসিনের ধন সম্পদ নয়, বরং ইয়াসিন আর মুসার জীবনের ওপর ছিল। সে জানত যতক্ষণ মুসা বেঁচে আছে সে সম্পত্তির মালিক হতে পারবে না। আদিল একটি ভয়াবহ পরিকল্পনা করল। সে মুসাকে, যে এখনও বাচ্চা, পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় নিয়ে গিয়ে ধাক্কা দেওয়ার ইচ্ছা করল, যাতে এটি দুর্ঘটনা মনে হয়। সে দেখল মুসা রোজ বিকেলে পাহাড়ের ওপাশে এক গভীর খাদের কিনারে ছাগল চড়াতে যায়। সেখানে কেউ থাকে না। আদিল ভাবল, যদি সে মুসাকে সেখান থেকে ধাক্কা দেয় তবে এটি দুর্ঘটনা মনে হবে আর কেউ সন্দেহ করবে না। পরদিন বিকেলে আদিল ইয়াসিনকে বলল, চাচা যান, আমি আজ মুসার সাথে ছাগল চড়াতে যাই, যাতে আমার মন ভালো থাকে আর কিছু কাজকর্ম শিখতে পারি। ইয়াসিন খুব খুশি হল। সে ভাবল আদিল ভালো হয়ে যাচ্ছে। মুসা, যে মনের দিক থেকে পরিষ্কার ছিল, হাসি মুখে রাজি হয়ে গেল। জায়নাব দুজনকে দোয়া দিয়ে বিদায় জানাল। তারা দুজন পাহাড়ি পথে চলতে লাগল। আদিলের হাতে একটি লম্বা লাঠি ছিল আর তার চোখে হিংস্রতা। সে মুসাকে কথায় ভুলিয়ে খাদের একদম কিনারে নিয়ে আসল। নিচে গভীরতায় ধারালো পাথর ছিল আর একটি তীব্র নদী বইছিল। মুসা, একটু নিচে দেখো, ওখানে হয়তো কোনো দুর্লভ ফুল ফুটেছে, আদিল ইশারা করল। মুসা মাসুমের মতো ঝুঁকে দেখল। আদিল মোক্ষম সুযোগ পেল। সে তার পুরো শক্তি জড়ো করে মুসাকে পেছন থেকে জোরে ধাক্কা দিল। মুসার চিৎকার উপত্যকায় প্রতিধ্বনিত হল। সে ভারসাম্য হারিয়ে সোজা খাদে পড়ে গেল। আদিল স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিস্সা খাতম, এখন সব সম্পত্তি আমার। সে তার লাঠিটি ওখানেই ফেলল আর মেকি কান্না শুরু করল, যাতে বাড়ি গিয়ে এই নাটক সাজাতে পারে যে মুসার পা পিছলে গিয়েছিল। কিন্তু কুদরতের ফয়সালা অদ্ভুত হয়। মুসা যখন পড়ল, সে সরাসরি পাথরের ওপর পড়েনি, বরং খাদের দেওয়াল থেকে ঝুলে থাকা একটি মজবুত বুনো লতায় আটকে গেল। সে হাওয়ায় দুলছিল, নিচে গভীর খাদ আর ওপরে মৃত্যু। মুসা হিম্মত হারাল না। সে লতাটিকে মজবুত করে ধরল আর আল্লাহকে ডাকল, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো। এদিকে আদিল কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছল। চাচা যান, চাচি আম্মা, সর্বনাশ হয়ে গেছে। মুসার পা পিছলে গেল আর সে খাদে পড়ে গেল। আমি তাকে বাঁচাতে পারলাম না। ইয়াসিন আর জাইনাবের ওপর যেন বজ্রপাত হল। জাইনাব বেহুশ হয়ে গেল আর ইয়াসিন পাগলের মতো খাদের দিকে দৌড়াল। গ্রামের লোকও মশাল নিয়ে জড়ো হল। সবাই খাদে উকি দিল, কিন্তু অন্ধকার ছিল আর নিচে কিছুই দেখা যাচ্ছিল না। ইয়াসিন চিৎকার করে মুসাকে ডাকল, আমার বাচ্চা, আমার মুসা। কিন্তু শুধু বাতাসের শো শো শব্দ শোনা গেল। আদিল সবাইকে বিশ্বাস করালো যে এত উপর থেকে পড়ে কেউ বাঁচতে পারে না। লোকে আফসোস করতে করতে ফিরে আসতে লাগল। ইয়াসিন ওখানেই পাথরে বসে ফুপিয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, তুমি একবার দিয়ে আবার নিয়ে নিলে, এটি কেমন পরীক্ষা? ঠিক তখনই খাদের নিচ থেকে একটি দুর্বল কণ্ঠস্বর আসল, বাবা, আমি এখানে। ইয়াসিন লাফিয়ে উঠল। সে নিচে দেখল। মশালের আলো এসে দেখল মুসা লতার সাথে ঝুলে আছে। আমার বাচ্চা বেঁচে আছে। ইয়াসিন খুশিতে চিৎকার করল। গ্রামবাসী জলদি দড়ি আনালো আর অনেক কষ্টে মুসাকে ওপরে টেনে তোলা হলো। মুসার শরীরে আঁচড় লেগেছিল, কিন্তু সে একদম ঠিক ছিল। ইয়াসিন তাকে বুকে জড়িয়ে ধরল। জায়নাব জ্ঞান ফিরলে সে শুকরানা হিসেবে ছাগল কোরবানি করল। কিন্তু এখন প্রশ্ন ছিল, মুসা পড়ল কিভাবে? মুসা সবার সামনে সত্যি বলে দিল, বাবা, আমার পা পিছলায়নি, আদিল ভাই আমাকে ধাক্কা দিয়েছিল। এটি শুনে সবাই অবাক হয়ে গেল। ইয়াসিন বিস্ময়ে আদিলের দিকে তাকাল। আদিলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তক্ষুনি অস্বীকার করল, না চাচা যান, এ বাচ্চা ভয়ে যাতা বলছে, আমি একে কেন মারব? আমি তো একে বাঁচানোর চেষ্টা করছিলাম। ইয়াসিন দ্বিধায় পড়ে গেল। একদিকে তার ভাইপো যে আশ্রয় চেয়েছে, আর অন্যদিকে তার ছেলে। আদিল এত নিখুঁতভাবে মিথ্যে বলল যে কিছু লোক তার কথায় বিশ্বাস করল। ইয়াসিন বলল, ঠিক আছে, আল্লাহ ভালো জানেন, আমরা সকালে এর ফয়সালা করব। আদিল বুঝে গেল যে তার খেলা শেষ হতে চলেছে। যদি মুসা বেঁচে যায় তবে সে কাল অবশ্যই কোনো প্রমাণ দেবে, বা ইয়াসিন বিশ্বাস করে নেবে। আদিল ভাবল, এখন তাকে শুধু মুসাকে নয়, বরং ইয়াসিন আর জয়নাবকেও পথ থেকে সরাতে হবে। সে রাতের অন্ধকারে উঠল আর রান্নাঘরে গেল। সে খাবারে বিষ মেশানোর ইচ্ছা করল, কিন্তু সে জানত না যে ইয়াসিনের বিশ্বস্ত কুকুর শেরু জেগে আছে। শেরু আদিলকে সন্দেহজনক অবস্থায় দেখে ফেলল। যখন আদিল বিষের পুড়িয়া খাবারের বাসনে দিচ্ছিল, শেরু জোরে ঘেউ ঘেউ শুরু করল আর আদিলের পায়ে কামড়ে দিল। আদিল ব্যথায় চিৎকার করল আর বাসন তার হাত থেকে পড়ে গেল। বিষ মেশানো খাবার মেঝেতে ছড়িয়ে পড়ল।
শব্দ শুনে ইয়াসিন আর মুসা জেগে গেল। তারা দৌড়ে আসলো। তারা দেখল আদিল মেঝেতে পড়ে আছে। কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করছে, আর পাশেই বিষের পুড়িয়া পড়ে আছে। এখন সব পরিষ্কার হয়ে গিয়েছিল। ইয়াসিনের রাগ আকাশ ছুল। সে আদিলের কলার ধরল আর তাকে ঝাঁকুনি দিল। লবণ হারাম, আমি তোকে নিজের ছেলের মতো রাখলাম, আর তুই আমার পুরো বংশ শেষ করার চেষ্টা করলি। কেন? শুধু সম্পদের জন্য? আদিল দেখল এখন আর কোনো পথ নেই। সে ধাক্কা দিয়ে ইয়াসিনকে ফেলে দিয়ে সেখান থেকে পালাল। সে অন্ধকারে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। ইয়াসিন শেরুকে থামালো আর বলল, যেতে দাও ওকে, আল্লাহ এর হিসেব নিজেই করবেন। আদিল দৌড়াতে থাকল। তার মনে হলো সে বেঁচে গেছে। কিন্তু সে ভুলে গিয়েছিল এটি সেই জঙ্গল যেখানে কুদরতের নিজস্ব আইন চলে। সে হাঁপাতে একটি পুরানো ধ্বংসস্তূপে লুকাল। সেখানে অন্ধকার ছিল। তার তৃষ্ণা লেগেছিল। সে দেখল সেখানে একটি কলস রাখা আছে। সে জলদি পানি পান করল, কিন্তু সেটি পানি ছিল না। সেটি ছিল পুরানো বিষাক্ত পানি, যা সেখানে সাপেদের আবাস ছিল। পানি পান করতেই আদিলের পেটে মোচড় দিতে লাগল। সে ছটফট করতে লাগল। তার নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পেল। সেই অবস্থায় তার বাপ কামালের কথা মনে আসল, যাকে সে অসুস্থ অবস্থায় ফেলে এসেছিল। এদিকে সকাল হলে ইয়াসিন গ্রামবাসীদের জড়ো করল। তারা আদিলের খোঁজ শুরু করল। দুপুরে তারা জঙ্গলের কিনারায় আদিলের লাশ পেল। তার শরীর নীল হয়ে গিয়েছিল। তার পাশে সেই খঞ্জরটিও পড়েছিল, যা দিয়ে সে ইয়াসিনকে মারতে চেয়েছিল। ইয়াসিন আদিলের লাশ দেখে আফসোস করল। হতভাগা মানুষ, তুই লোভের বশে নিজের দুনিয়াও হারালি আর আখেরাতও। ইয়াসিন আদিলকে ওখানেই দাফন করাল। তারপর সে সিদ্ধান্ত নিল যে সে শহরে যাবে আর তার ভাই কামালের খোঁজ নেবে, কারণ আদিল মিথ্যে বলেছিল যে কামাল মারা গেছে। যখন ইয়াসিন শহরে পৌঁছাল আর নিজের পুরানো বাড়িতে গেল, তখন সেখানকার দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। বাড়ি বিরান পড়েছিল। সে ভেতরে গেল তো দেখল কামাল একটি ভাঙা খাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। কামালের শরীরে পোকা ধরেছিল, আর তাকে পানি দেওয়ার মতেও কেউ ছিল না। ইয়াসিন দৌড়ে গিয়ে কামালের মাথা নিজের কোলে রাখল আর পানি পান করাল। কামাল ভাই, আমি এসে গেছি। কামাল চোখ খুলল। ইয়াসিনকে দেখে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ইয়াসদিন, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। দেখ, আল্লাহ আমাকে কেমন বদলা দিলেন। আমার নিজের ছেলে আমাকে ছেড়ে পালিয়ে গেল, আর তুই, যাকে আমি ধাক্কা দিয়ে বের করেছিলাম, আজ আমার শেষ মুহূর্তে আমার পাশে আছিস। ইয়াসিন কামালের চোখের পানি মুছিয়ে দিল আর তাকে জড়িয়ে ধরল। আমি তোকে মাফ করলাম আমার ভাই, আল্লাহ তোকে মাফ করুন। কামাল তার শেষ নিঃশ্বাস নিল আর ইয়াসিনের কোলে দম হারাল। ইয়াসিন কামালকে সম্মানের সাথে দাফন করল। লোকে দেখল যে ভাই জুলুম করেছিল তার শেষ পরিণতি হল শিক্ষণীয়, আর যে ধৈর্য ধরেছিল আল্লাহ তাকে ইজ্জত দিলেন। ইয়াসিন কামালের বাড়িতে তালা লাগিয়ে নিজের বস্তিতে ফিরে আসল। এখন তার কাছে শুধু মুসা আর জাইনাব ছিল। কিন্তু কাহিনীতে এখনও একটি শেষ অলৌকিক ঘটনা বাকি ছিল। মুসা যে এখন বড় হচ্ছে, একদিন সেই পুরানো পাহাড়ে গেল যেখান থেকে তাকে ধাক্কা দেয়া হয়েছিল। সেখানে সে কিছু অদ্ভুত জিনিস পেল। সেটি কি ছিল, আর এর সাথে ইয়াসিনের হারিয়ে যাওয়া সন্তানের কি সম্পর্ক ছিল? বছর পার হয়ে গেল, আর মুসা এখন 18 বছরের এক সুন্দর ও নেক চরিত্রের যুবক হয়ে উঠেছিল। ইয়াসিন তাকে শুধু ভালোবাসাই দেয়নি, বরং চমৎকার আদর্শ শিক্ষাও দিয়েছিল। মুসা তার বাবা মা ইয়াসিন ও জাইনাবের সেবায় কোনো কমতি রাখত না। সে জানত সে তাদের রক্তের নয়, কিন্তু ভালোবাসার সম্পর্ক রক্তের চেয়েও গভীর হয়। একদিন মুসা সেই পাহাড়ের চূড়ায় গেল যেখানে বহু বছর আগে আদিল তাকে ধাক্কা দিয়েছিল। সে সেখানে বসে প্রকৃতির দৃশ্য দেখছিল। হঠাৎ তার নজর একটি পাথরের ফাটলে পড়ল, যেখানে কিছু একটা চকচক করছিল। সে কাছে গিয়ে দেখল সেখানে একটি পুরানো মরচে ধরা লোহার বাক্স চাপা পড়ে আছে। হয়তো বৃষ্টির কারণে মাটি সরে গিয়েছিল আর বাক্সটি দেখা যাচ্ছিল। মুসা সেই বাক্সটি বের করে বাড়ি নিয়ে আসল। ইয়াসিন আর জাইনাবও অবাক ছিল। তারা বাক্সটি খুলল। এর ভেতরে কিছু পুরানো গয়না, একটি চিঠি আর একটি ছোট বাচ্চাদের পোশাক রাখা ছিল, যাতে রক্তের দাগ লেগেছিল। চিঠিটি অনেক পুরানো হয়ে গিয়েছিল, কিন্তু লেখা পড়া যাচ্ছিল। ইয়াসিন চিঠিটি পড়া শুরু করল। এই চিঠিটি কোনো শাহজাদা শাহরিয়ারের ছিল। লেখা ছিল, যেই এই চিঠিটি পড়বে, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দেন। আমি প্রতিবেশী দেশের শাহজাদা। আমার দেশে বিদ্রোহ হয়েছে, আর শত্রু আমার প্রাণের পেছনে লেগেছে। আমি প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি।
কিন্তু আমার সাথে আমার নবজাতক ছেলে আছে। শত্রু কাছে চলে এসেছে। আমি আমার ছেলেকে এই নদীর হাতে সঁপে দিচ্ছি, এই আশায় যে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই বক্সে তার নিশানা আর কিছু গয়না আছে। যদি আমার ছেলে বেঁচে যায় তবে তাকে বলবেন যে তার বাবা তাকে ছেড়ে দেয়নি, বরং বাঁচিয়েছিল। ইয়াসিনের হাত কাঁপতে লাগল। সে সেই ছোট পোশাকটি তুলে নিল। এটি সেই পোশাক ছিল যা মুসা তখন পরেছিল যখন সে নদীতে টুকরির ভেতর মিলেছিল। জয়নাবের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। মুসাও স্তব্ধ হয়ে গেল। সে আজ নিজের আসল পরিচয় জানতে পেরেছে। সে কোনো সাধারণ এতিম নয়, বরং একজন শাহজাদা। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। কথাটি বর্তমান বাদশার কানে পৌঁছাল, যার ছেলেকে ইয়াসিন আপেল দিয়ে বাঁচিয়েছিল। বাদশাহ তদন্ত করে জানতে পারলেন যে সত্যি 18 বছর আগে প্রতিবেশী দেশে বিদ্রোহ হয়েছিল, আর সেখানকার রাজপরিবার নিখোঁজ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার এখন বদলে গিয়েছিল, আর পুরানো বাদশার বিশ্বস্তরা তাদের শাহজাদাকে খুঁজছিল। কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী দেশের উজির ও নাজিররা ইয়াসিনের বস্তিতে আসলো। তারা নিশানাসমূহ যাচাই করল আর মুসাকে চিনে নিল। উজির মুসার কদম চুমু খেল আর কাঁদতে কাঁদতে বলল, আমাদের শাহজাদা, আমরা আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। আপনার তখত আপনার অপেক্ষায় আছে। আপনার বাবা শহীদ হয়ে গেছেন, কিন্তু আপনার মা আজও বেঁচে আছেন আর কয়েদখানায় আপনার পথ চেয়ে আছেন। মুসার সামনে এখন এক অনেক বড় পরীক্ষা ছিল। একদিকে তার সিংহাসন, তার মা আর তার দেশ, আর অন্যদিকে সেই বৃদ্ধ বাবা মা যারা তাকে বড় করেছে, নিজেদের জীবন দিয়ে দিয়েছে। উজির বলল, শাহজাদা, চলুন, ফৌজ আপনার সাথে আছে, আমরা আমাদের সালতানাত ফিরিয়ে নেব। মুসা ইয়াসিন আর জয়নাবের দিকে তাকাল। তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়েছিল। তাদের চোখে বিচ্ছেদের ভয় ছিল, কিন্তু তারা কিছু বলছিল না। মুসা একটি দীর্ঘশ্বাস নিল আর উজিরকে বলল, আমি যাব, কিন্তু একটি শর্তে। কি শর্ত শাহজাদা? মুসা ইয়াসিন আর জয়নাবের হাত ধরল আর বলল, এরা আমার মা বাবা, আমার সালতানাত, আমার তখত, সব কিছু এদের পায়ের ধুলো। যদি এরা আমার সাথে রাজপ্রাসাদে থাকেন আর এদের সেই সম্মান দেয়া হয় যা একজন বাদশার বাবা মাকে দেয়া হয়, তবেই আমি যাব। না হলে এই কুড়েঘর আমার জন্যে তখতের চেয়েও উত্তম। ইয়াসিন কেঁদে ফেলল। সে মুসাকে জড়িয়ে ধরল, আমার সিংহ, তুই আজ প্রমাণ করে দিলি যে লালন পালন রক্তের চেয়ে জিতে যায়। মুসা তার ফৌজ আর ইয়াসিন জয়নাবকে নিজের দেশে গেল। সেখানে সে বিদ্রোহীদের পরাজিত করল আর নিজের মাকে কয়েদখানা থেকে মুক্ত করল। মা ছেলের মিলন এমন এক আবেগময় দৃশ্য ছিল যে পাথর হৃদয়ও গলে গেল। মল্লিকা যখন ইয়াসিন আর জয়নাবকে দেখলেন, তিনি তার তখত থেকে নিচে নেমে আসলেন আর তাদের পায়ে বসলেন। মল্লিকা বললেন, আমি তো ওকে জন্ম দিয়ে হারিয়ে ফেলেছিলাম। তোমরা ওকে লালন পালন করে মানুষ করেছ। আসল মা বাবা তোমরাই। আমি তো শুধু একটি উসিলা ছিলাম। মুসা বাদশাহ হল। সে ইয়াসিন আর জয়নাবকে তার প্রাসাদের সবচেয়ে উঁচু মর্যাদা দিল। ইয়াসিন, যে একসময় নিজের নিঃসন্তান হওয়ার কষ্টে কাঁদত, আজ 2 সালতানাতের আধ্যাত্মিক পিতা ছিল। কিন্তু কাহিনীর আসল মোজেজা এটি ছিল না। কয়েক বছর পর যখন ইয়াসিন আর জৈনব বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এক রাতে জৈনবের শরীর খারাপ হল। রাজকীয় কবিরাজ আসলেন, পরীক্ষা করলেন আর মুচকি হেসেই ইয়াসিনকে সুখবর দিলেন। মোবারক হো ইয়াসিন সাহেব, আল্লাহর কুদরত দেখুন। এই বয়সে যখন সব আশা শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আপনার নিজের সন্তান দিয়ে পুরস্কৃত করার ফয়সালা করেছেন। ইয়াসিন আর জৈনব অবাক হয়ে গেল। ডাক্তাররা একে অলৌকিক ঘটনা বা মোজেজা বলে অভিহিত করলেন। কয়েক মাস পর জৈনব একটি সুস্থ ছেলের জন্ম দিলেন। সেই সব লোক যারা জৈনবকে বাজ বলতো, আজ আল্লাহর শান দেখে দাঁতে আঙুল কামড়াচ্ছিল। ইয়াসিন শুকরানা সিজদা আদায় করল। তার সেই বৃদ্ধ মুসাফিরের কথা মনে আসল যে আল্লাহ কখনো কারোর ধৈর্য বৃথা যেতে দেন না। সে একটি আপেল কোরবানি করেছিল, বদলে আল্লাহ তাকে একজন শাহজাদা মুসা দিলেন এবং তারপর তার নিজের সন্তানও দিলেন। মুসা তার ছোট ভাইকে দেখে খুব খুশি হল। সে ঘোষণা করল যে তার এই ছোট ভাই তার পরে তখ্তের ওয়ারিশ হবে। ইয়াসিনের জীবন একটি দৃষ্টান্ত হয়ে রইল। সে ধৈর্য ধরেছিল, শুকরিয়া আদায় করেছিল আর কোরবানিও দিয়েছিল। সে দুঃখের অন্ধকারে আশার চেরাগ জ্বালিয়ে রেখেছিল। এই কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। 2 কোরবানি। যে অন্যের জন্য নিজের খুশি কোরবানি করে, যেমন ইয়াসিন আপেল দিয়েছিল, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। 3 লালন পালন। রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু লালন পালন আর ভালোবাসার সম্পর্ক তার চেয়েও মজবুত হয়। আজও সেই দেশে ইয়াসিনের নামে একটি অনেক বড় বাগান আছে, যেখানে প্রতি বছর গরিবদের মাঝে বিনামূল্যে আপেল বিতরণ করা হয়। লোকে বলে সেই আপেলগুলোতে এক অদ্ভুত মিষ্টতা আর শেফা আছে।
হয়তো এটি সেই ধৈর্য আর ইয়াসিনের মনের বিশ্বাসের মিষ্টতা। বন্ধুরা, আশা করি আজকের এই ঐতিহাসিক কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটি লাইক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর হওয়া উচিত। আল্লাহ হাফেজ।